This is OBS Teeny 4K AI powered webcam. আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ডিভাইসটির আনবক্সিং করব। এটি একটি স্পেশাল ওয়েবক্যাম, কারণ এটা গিম্বল ওয়েবক্যাম, সাথে অনেক ফিচার আছে যা নিয়ে আজকে আলোচনা করব। তো বক্সটি আনবক্সিং করার পর আরেকটি বক্স আছে রেড কালার, তার উপর আমরা একটি কভার বক্স দেখতে পাচ্ছি, সেখানে নোট, ইউজার গাইডলাইন, ওয়ারেন্টি কার্ড। তো ইউজার যে গাইডলাইনটা সেটা অনেক মোটা ইউজার গাইডলাইন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, পড়লে পড়তে পারেন, নয়তো আপনার সেট আপ করতে পারবেন। এরপর আমরা পেয়ে যাচ্ছি এটা ক্যারি করার জন্য আরেকটি পাউচ বলবো কি বলবো, এটা একটা সুন্দর বক্স, খুবই শক্তপোক্ত অ্যান্ড প্রিমিয়াম করেছে। যেমনটা এই ওয়েবক্যামটার প্রাইস, তেমনটাই আসলে বিল্ড কোয়ালিটি, বক্স সব কিছু। আর এটা আপনার দুইটা ভার্সন পেয়ে যাবেন, একটা 1080p এডিশন আর একটি 4K এডিশন। আপনারা যারা 4K নিতে চান সেটা 4Kও নিতে পারেন, অ্যান্ড 1080p এডিশন নিতে চাইলে 1080 এডিশনটা নিতে পারেন। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো বক্সটি খোলার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ওয়েবক্যামটি। এরপর কিছু কেবল, এখানে আমরা ইউএসবি টাইপ কেবল একটি পেয়ে যাচ্ছি। আর এই কেবলটাতে কী করে আমি আসলে এখনও কাজ করে পাইনি আর কি। তো এটা বক্সে দেওয়া আছে, আপনারা বলবেন এটা আসলে কাজটা কী করে। এরপর আমরা টাইপ সি একটি কেবল পাচ্ছি, দুই সাইডে টাইপ সি আমরা কেবল পাচ্ছি। আপনারা ল্যাপটপ ইউজ করতে পারবেন, বাট আপনারা যদি পিসিতে ইউজ করতে চান ইউএসবির মাধ্যমে, তাহলেও একটা কনভার্টার দেওয়া আছে টাইপ সি টু ইউএসবি। তো এটা দিয়ে আপনারা পিসিতে কানেক্ট করতে পারবেন, আপনারা যে কোনো ডিভাইসে কানেক্ট করতে পারবেন, বাট সেটা দিয়ে আবার মোবাইলে কানেক্ট করতে যাই না, মোবাইলে কানেক্ট হবে না। তো এরপর আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি, দেখতে পাচ্ছেন OBSBOT 4K AI পাওয়ার্ড ক্যামেরা। তো এটা বিশ্বস্ত হলো, এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ওয়েবক্যাম। আর প্রাইসটা এটা ছিল $269, এখন বর্তমানে $200 কাছাকাছি আমরা দেখতে পেয়েছি একটা অফারে। তো আপনারা চাইলে পারচেস করতে পারেন। এটা 360 ডিগ্রিতে মুভ করে আপনাকে ট্র্যাকিং করতে পারে, অ্যান্ড এটা আপ আর ডাউন মানে উপর নিচে করতে পারে, মুভমেন্ট করতে পারে, আপনাকে মোশন ট্র্যাক করতে পারে, যে প্রোডাক্ট ট্র্যাক করতে পারে এআই ফোকাসের মাধ্যমে। অ্যান্ড এছাড়াও অনেক ফিচার আছে, যেমনটা আমি আপনাকে বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড দেখতে পাচ্ছেন খুব বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম। আর নিচের দিকে আমরা একটি মাউন্ট পেয়ে যাচ্ছি, যেটা দিয়ে আপনার ট্রাইপডে আপনার করতে পারবেন, সেট আপ করতে পারবেন। এই আছে আরেকটা আছে ম্যাগনেটেড মাউন্ট আছে, যেটা আপনার পিসির উপরে, মনিটরের উপরে আপনি কানেক্ট করতে পারবেন, যে কোনো জায়গায় রাখতে পারবেন, সেটা খুব ভালো ব্যাপার। এবার আলোচনা করবো এর স্পেশাল ফিচার সম্পর্কে। মানে এটা আপনার 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, 1080p 60fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অ্যান্ড এতে কিন্তু আপনার 3840x2160 পিক্সেল পর্যন্ত সাপোর্ট করে সর্বোচ্চ, অ্যান্ড ফ্রেম রেট কিন্তু আপনার 30fps পাবেন 4K-তে। এছাড়াও আপনার এখানে টেকনিক্যালি কিন্তু এটা 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, আর এটা 86 ডিগ্রি অ্যাঙ্গেল ভিউ করে আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর বিল্টিং অডিও আছে, ডুয়েল অডিও আছে, মানে এখানে আপনার যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনার শুনতে পারবেন, এত ক্লিয়ার সাউন্ড ছিল সেটা আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। আর এতে আপনার এআই মানে ট্র্যাকার আছে, যেটা আপনি হাত দেখিয়ে আপনার ট্র্যাক করতে পারবেন, আপনার 5 ফিঙ্গার দেখিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন, যেমনটা আপনাদের দেখাচ্ছি। আর এইখানে সামনে একটি লাইট আছে, যেটা আপনার সেন্সরকে ট্র্যাক করে, আপনি বুঝতে পারবেন, আপনি মুভ করবেন, মুভ করে যদি আপনি কোনো প্রজেক্ট দেখান, আপনি যদি ডান্স করেন, অথবা আপনি হেঁটে কোনো কিছু ক্যাপচার করতে চান, সেটাও করতে পারবেন। এছাড়া আপনার HDR মোড অন করে, এটা টোটালি HDR মোড অন করা থাকবে, তো আপনার লো লাইটে ভালো একটি পিকচার পাবেন, মানে ভিডিওগ্রাফিও পাবেন। অ্যান্ড 5 আঙ্গুল দেখিয়ে গেস্টার মোডগুলো অন করতে পারবেন, আপনাকে ট্র্যাক করবে, আপনি মুভ করবেন, আপনি কোনো একটা প্রজেক্ট দেখাবেন, এআই ট্র্যাকিংয়ের মাধ্যমে সেটা কিন্তু করতে পারবে। এছাড়া আপনার ভি অথবা এল চিহ্ন দেখিয়ে আপনি কিন্তু এই জেস্টারটা ওপেন করে কিন্তু এটাকে জুমও করতে পারবেন। এছাড়াও আপনি যদি ক্যামেরাটা সরিয়ে দেন, তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে অটোমেটিক। তো খুবই ভালো ব্যাপার, আপনার এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমরা এখন দেখব এর সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি কেমন হয়। এখন আমরা 4K রেজলিউশনে ভিডিও করতেছি 30fps এ। এর কোয়ালিটি আপনারা দেখতে পারতেছেন, মুভ করতেছি, ডিটেল কিন্তু আপনার তেমনটা আসলে যে নয়েজের ব্যাপারটা আছে দেখতে পাচ্ছেন, নয়েজ কিন্তু অনেক আছে, আমি স্ক্রিনে দেখতে পারতেছি। ভালো আলো প্রয়োজন হয়, আমি তারপরে এত বড় একটা লাইট লাগিয়ে রাখছি, তারপরে কিন্তু নয়েজ দেখা পাচ্ছে। ওয়েবক্যাম আর কি, ওয়েবক্যামে 4K যেমন হয়। তো এখন আমরা সুইচ করবো 1080p 60fps এ। তো এখন আমরা ভিডিও করতেছি 1080p 60fps এ। আর এই ওয়েবক্যামটা কিন্তু মেগাপিক্সেল ছিল 8 মেগাপিক্সেল। আর এর যে কোয়ালিটি আসার কথা ঠিক এমনই, যেটা স্পেশাল ফিচার এটা মুভ করে, আর আমি জুম করতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আগে যদি আমাকে ট্র্যাক করতে হয়, তাহলে 5 ফিঙ্গারটা আমি দেখাবো এইভাবে, সে কিন্তু আমাকে ট্র্যাক করতেছে। আর স্ক্রিনে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন, এখানে কালারটা ব্লু হয়ে যাচ্ছে। গ্রিন থাকে নর্মালি যে ওপেন অবস্থায়, যে রেকর্ড হোক আর যাই হোক, গ্রিন থাকে যখন আপনার কোনো সেন্সর কাজ করে। এখানে সামনে একটা সেন্সর আছে, সেই সেন্সর আপনাকে ট্র্যাক করতে পারে। তো 5 ফিঙ্গার দেওয়ার পর সে কিন্তু আপনাকে ট্র্যাক করতেছে। এরপর আমি যদি হাতটা এইভাবে করি, তো এই যে দেখতে পাচ্ছেন একটু সেন্সরে মাঝে মাঝে মিসম্যাচ করে, যদি আপনার ফেস দেখতে না পারে। তো এই যে আমি এটা একটু মুভ করে দিই, আমার মাথা দেখা যাচ্ছে না,
এখন ফেসটা ঠিক মতন আছে। এখন আমি জুম করেছি, ডিজিটাল জুম হয়ে গেছে। জুম করে এখন কিন্তু আমি এটা কথা বলতে পারতেছি, অথবা আমি যদি দূর থেকে কোনো প্রজেক্ট দেখাতে চাই তখন কিন্তু জুম করে এই কাজটা করতে পারবো। তো আমি একটু সরে আমাকে ট্র্যাক করে ফেলেছে, জুম অবস্থা কিন্তু আমি ট্র্যাকিং অবস্থায় আছি, বাট ডিটেল কিন্তু আমি তেমনটা পাচ্ছি না, ঘোলা দেখতে পারতেছি। তো এটাকে আবার জুম মাইনাস করার জন্য এইভাবে এই করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন জুম কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, আর আমি সামনে চলে আসছি, এবার একটু সাইডে চলে আসি, দেন সে কিন্তু আমাকে এখনো ট্র্যাক করতে পারতেছে। ওয়েল, আশা করি আপনার কোয়ালিটি বুঝতে পেরেছেন। এখানে রুমের ভিতরে আমি ভিডিওটা করতেছি কারণ আমার পুরো সেটআপটা আমি রুমে নিয়ে আসছি, স্টুডিওটা শুট করতে পারতেছি না। তো কোয়ালিটি কেমন আসলো, ভয়েস কেমন আসলো সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বলবো এই প্রাইজে আসলে প্রাইসটা একটু বেশি হয়ে যায়, $200 উপরে চলে গেলে কিন্তু এই ওয়েবক্যামটা অনেকে বেয়ার করবেন। ওবিএস যে বোট, এই ওয়েবক্যামটা এটা স্পেশাল গিম্বল ওয়েবক্যাম আমি বলবো। এর পরের একটি ভার্সন আছে, সেটাও রিসেন্টলি আমরা পেয়ে যাব, তো সেটা রিভিউ নিয়ে আসবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।